92 থেকে 96 পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। শুধু লাশ চাই, মানুষের লাশ। 1990 সামরিক স্বৈরাচার নিপাত করে গণতন্ত্র মুক্ত করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে। শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে। কিন্তু 1990 সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত 1991 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ, বিডিআর আর সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয়নি। যদিও 1991 সালের পর থেকেই খালেদা জিয়া সরকারের পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলনে ঢাকা শহরে মোট 103 জন লোক নিহত হয়েছে। তথাপিও এই নিহত হওয়া 103 জন লোকের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়নি। 1991 সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কখনো ভোট প্রত্যাহারের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো সংসদ ভবন ঘেরাও, কখনো নির্বাচন কমিশন ঘেরাও, কখনো বাজেট বাতিলের দাবি, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও ইত্যাদি নানান ইস্যুতে 1992 থেকে শুরু হওয়া এবং 1996 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা পর্যন্ত শেখ হাসিনার সকল আন্দোলন, সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতে 2 জন, 3 জন, 4 জন করে মানুষ গুলিতে নিহত হয়েছে। এই নিহত হওয়া মানুষেরা কেউই পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি। আবার এই নিহত হওয়া 103 জনের সকলেই নামগোত্রহীন, পরিচয়হীন, অজ্ঞাতনামা ব্যক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিচালিত খালেদা জিয়া সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগের পরিচয় বহনকারী একজন কর্মীও নিহত হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিহত হওয়া ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম পরিচয় খুঁজে পাননি এবং বেগম খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা নিরীহ পথচারী। আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিরীহ পথচারী না রাজনৈতিক কর্মী সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হল গুলিতে নিহত হওয়া ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হল না, বিডিআরের গুলিতে নিহত হল না, নিহত হল না সেনাবাহিনীর গুলিতে। তবে কাদের গুলিতে 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই 103 জন মানুষ নিহত হল? হোক না নিহতরা অজ্ঞাত পরিচয়, তবু নিহত হতভাগারা তো এদেশেরই মানুষ ছিল। কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করল? হত্যাকারীরা কারা? কি তাদের পরিচয়? কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদদ দিল? যে কোনো ধরনের কর্মসূচির নির্দিষ্ট দিনের 2 দিন আগে ঢাকা শহরের সকল পেশাদারী খুনিদের কাছে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো। পেশাদার খুনিদের বলা হতো, আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনে লাশ চাই, মানুষের লাশ, হোক সে যে কোনো মানুষের লাশ। এই দেওয়া হলো অগ্রিম টাকা, বাকি টাকা লাশ দেওয়ার পর। কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না, গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়ার সংবাদের দিকে। মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পানাহার সম্পূর্ণ বন্ধ থাকত। যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়ার চূড়ান্ত খবর না আসত, জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেন্সিডিল ছাড়া অন্য কোনো কিছু খেতেন তো নাই, শুধু ছটফট ছটফট করতেন আর এখনো লাশ পড়ল না, এখনো লাশ পড়ল না, এরপর আমি কি করব, কি কর্মসূচি দেব? এখনো লাশ পড়ল না বলে
উন্মাদিনী পাগলির ন্যায় প্রলাপ বকতে থাকতেন এবং ২৯ নম্বর রোডের দোতলা নিচতলা পায়চারি করতে থাকতেন। যেই মুহূর্তে মানুষ খুন হওয়া বা লাশের সংবাদ নিয়ে আসা হতো, বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন, আমার ক্ষুধা লেগেছে, খাবার লাগাও। ১-১.৫ ঘন্টা স্বস্তি ও সুখের নিদ্রা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে লাশ দেখতে চলে যেতেন। হাসপাতালের মর্গে লাশ দেখে রুমাল চেপে ধরতেন। ফটো সাংবাদিকরা ছবি তুলত। লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অশ্রু সংবরণ করতে পারলেন না। এই ক্যাপশন দিয়ে সে ছবি পত্রিকায় ছাপা হতো। সচিবালয় ঘেরাওয়ের এক কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে ২টা বেজে গেল, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না। এদিক সেদিক কত লোক পাঠালেন, কিন্তু লাশের কোনো সংবাদ নেই। বঙ্গবন্ধু কন্যা তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাপ বকতে লাগলেন। সকাল ১০টায় সচিবালয় ঘেরাও করার কথা, এখন পর্যন্ত একটি লাশও পড়েনি, পুলিশ একটি টিয়ার গ্যাসও ছোড়েনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিংয়ের সামনে বিশাল কড়ই গাছের নিচে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন ও পুলিশ অফিসারদের সাথে গল্প করছেন। এদিকে বিজয়নগরে শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনের সামনে বসে কর্ন স্যুপ খাচ্ছেন কেন্দ্রীয় নেত্রী, বর্তমান খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী। ২৯ নম্বর রোডের সরকারি বাসভবনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো, লাশ ফেলার মতো ন্যূনতম কোনো ক্ষেত্রও তৈরি হচ্ছে না, আর তাই লাশ ফেলা যাচ্ছে না। অর্থাৎ খুনিদের মানুষ খুন করতে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয়, তার নিম্নতম পরিবেশও সৃষ্টি হচ্ছে না। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকের সচিবালয় ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে। কোনো রকম গোলযোগ হচ্ছে না, সবকিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে, ফলে খুনিরা মানুষ খুন করার সুযোগ পাচ্ছে না। এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যাও, দ্রুত যাও, তোফায়েল ভাইয়ের কাছে যাও, মতিয়া চৌধুরীর কাছে যাও, যে আমার কথা বলো, সামান্য একটা কিছু করতে বলো। আজ যদি কিছু না হয়, তাহলে আগামী দিনে কর্মসূচি দেওয়ার কোনো পুঁজি থাকবে না। যাও, তাড়াতাড়ি যেয়ে বলো, সামান্য গোলযোগ সৃষ্টি করতে। ছুটে যাওয়া হলো। যে তোফায়েল আহমেদকে বলা হলো, তোফায়েল ভাই, নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন। শুনেই ভয়ানক রেগে গিয়ে তোফায়েল আহমেদ বললেন, যাও এখান থেকে, আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমি ওই সবে বিশ্বাস করি না, আর একবারও তুমি আমাকে ওই সব বলবে না, তুমি যাও এখান থেকে। এই কথা বলে তোফায়েল আহমেদ তাকে তাড়িয়ে দিল। এরপর আসা হলো মতিয়া চৌধুরীর কাছে। মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বলল, আমি এগুলো পারবো না। সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে একটা ধমক দিতেই মতিয়া চৌধুরী ভেজা বিড়ালের মতো চুপ মেরে যেয়ে বলল, দেখো, আমি মহিলা মানুষ, আমি কি করতে পারি, তুমি বসো, তুমি বসো, বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্যুপ খাও, স্যুপ খাও, এদিকে স্যুপ দাও বলে সুং গার্ডেনের বয়কে ইশারা করলেন। ২৯ নম্বর মিন্টু রোডে যে পরিস্থিতি বলা হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নগদ ১ লক্ষ টাকা দিয়ে বললেন, আমি লাশ চাই, যে করেই হোক লাশ চাই। বেলা তখন ৩টা। কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তান বাস স্ট্যান্ডের কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগল। ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ভিড়ল। কত মায়ের সন্তান, কত বোনের স্বামী, কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করল। বাস থেকে নাম না জানা নিরীহ ২০-৩০ জন যাত্রীর সামান্য ভিড়। খুনিদের দেশে তৈরি পাইপগান গর্জে উঠল। পাইপগানের এক ঝাঁক গুলি নাম না জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল। ১৪-১৫ জন যাত্রী পিচঢালা রাজপথে লুটিয়ে পড়ল। ২৯ মিন্টু রোডে শকুনের মতো অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হয়ে বললেন, মরছে তো, মরছে তো, যেভাবে গুলি করা হয়েছে তাতে না মরে বাঁচার কথা না। যাও যাও, মেডিকেল হাসপাতালে যাও, দেখো কয়টা লাশ পড়েছে, দেখে আমাকে খবর দাও। এই,
ক্ষুধা লেগেছে, খাবার দাও। হাসপাতাল থেকে ফিরে ৩টা লাশ পড়ার কথা বললে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে গুলিতে নিহতদের লাশ দেখে চোখে রুমাল দিলেন। ফটো সাংবাদিক ছবি তুললেন, পত্রিকায় সেই ছবি ছাপা হলো। কুত্তার জাত। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান ১৯৯২ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জনৈক মহিলার নাম উল্লেখ করে বললেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডেল আছে। জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো, কুত্তার জাতকে তো বেশ্যা দিয়েই নেতৃত্ব দেয়াবো। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুখে এই কথা শোনার পর আইভি রহমান থ হয়ে যান আর একটি কথাও না বাড়িয়ে বিদায় নেন। জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে শেখ হাসিনা, শেখ হাফিজুর রহমান টুকুন, শেখ মারুফ এবং আরও কয়েকজন গল্প করছে। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি রাখা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামেই পুরুষ, কিন্তু কাজে কর্মে মেয়ে মানুষের চেয়েও ল্যাভেন্ডিশ। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুল রাজ্জাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে, যে নামে পুরুষ, কাজে পুরুষ নয়। এমন একজন মেরুদণ্ডহীন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে। তোমরা খুঁজে এমন একজনকে বের করো। শেখ হাফিজুর রহমান টোকন বলল, ফুপু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বললেন, ইয়াস, তুমি তো ঠিক বলেছ, ওই তো সবচাইতে ফিটেস্ট। শেখ মারুফ বলল, না বাবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইভি রহমান 15ই আগস্টের পর উনি ফারুক ডালিমদেরকে দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল। সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একেই আমার দরকার, এই সব দিক থেকে উপযুক্ত। জিল্লুর রহমানকেই দলের জেনারেল সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে। এই ভেড়া গলায় রশি না থাকলেও উঠানের বাইরে যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন।